শুরুতেই বিহারের বেহাল রাজনীতি, কেন এই কথা বলা হচ্ছে? জোট ভেঙে ফের এনডিএতে নীতিশ, যে প্রশ্ন উঠছে কারণ মোদির হাত ধরেই নীতিশের প্রত্যাবর্তন। বিহারে জেডিইউ বিজেপি জোট প্রায় নিশ্চিত, জেডিইউ বিজেপি জোটের মুখ্যমন্ত্রী হতে পারেন নীতিশ, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। 28 জানুয়ারি শপথের সম্ভাবনা নীতিশ কুমারের, সূত্র এমনটাই বলছে। আপনাদের জানিয়ে রাখি, গতকাল অমিত শাহর বাড়িতে বিহার বিজেপি নেতৃত্বের বৈঠক হয় এবং এনডিএর নীতিশকে প্রয়োজন। বৈঠকে স্পষ্ট বার্তা বিহার নেতৃত্বকে, সূত্র এমনটাই বলছে। আর কি খবর পাওয়া যাচ্ছে? নীতিশকে মুখ্যমন্ত্রী, সুশীল মোদীকে উপমুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত, বিস্তারিত জানার চেষ্টা করব। ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। ইন্দ্রাণী, জোট ভেঙে তাহলে এনডিএতে নীতিশ, এখানে আইএনডিআইও তো একদিকে ভেঙে খান খান। একদমই, দেখো আইএনডিআই এর জোট ভেঙে নীতিশ কুমার বিজেপিতে অর্থাৎ এনডিএ জোটে যোগ দিচ্ছেন, এটা কিন্তু এখন শুধু সময়ের অপেক্ষা। সূত্রের মাধ্যমে আমরা যেটা জানতে পারছি, গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাড়িতে গভীর রাতে বিহারের সমস্ত বিজেপি নেতৃত্বের অর্থাৎ শীর্ষস্থানীয় নেতৃত্বের একটি বৈঠক হয়। সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে নীতিশকে প্রয়োজন এনডিএ, সেই কারণে নীতিশকেই বিহারের মুখ্যমন্ত্রী করা হবে, যেরকম দাবি করছিলেন বারবার নীতিশ কুমার। বিহারে নীতিশ কুমারের সাথে বিজেপি জোটের প্রধান সমস্যাই ছিল যে বিহারের বিজেপি নেতৃত্ব মেনে নিতে পারছিলেন না যে নীতিশ কুমারকে ফের একবার জোটের মুখ্যমন্ত্রী করা হবে। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে প্রয়োজনে নীতিশ কুমারই হবেন বিহারের মুখ্যমন্ত্রী এবং নীতিশ কুমারের পছন্দ মতো বিজেপির নেতৃত্ব সুশীল মোদী, তিনি হবেন উপমুখ্যমন্ত্রী। অর্থাৎ নীতিশকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং যা 2024 নির্বাচনের প্রাক্কালে কিন্তু একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। আমরা জানি কিছুদিন আগে ইন্ডিয়া জোটের কনভেনার করা হোক নীতিশ কুমারকে, এই নিয়ে সরব হয়েছিলেন স্বয়ং রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, উদ্ধব ঠাকরের মতো গুরুত্বপূর্ণ নেতারা। সেই জায়গা থেকে নীতিশ কুমার যদি ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএতে যোগ দেন এবং বিজেপিতেই তিনি বিজেপির সাথে জোট করে বিহারের মুখ্যমন্ত্রী থাকেন, সেটা কিন্তু লোকসভা নির্বাচনে বিহারে ভালো রাজনীতি দিকে, বিহারে বিজেপির ভালো ফলের দিকে যেমন একটা প্রাসঙ্গিক বার্তা, ঠিক তেমন সারা দেশে ইন্ডিয়া জোট ভেঙে গেল অর্থাৎ ইন্ডিয়া গাঠবন্ধন ভেঙে যাওয়ার পক্ষেও কিন্তু একটা বড় বার্তা। কারণ নীতিশ কুমার প্রথম থেকে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিক ছিলেন। এই মুহূর্তে ইন্ডিয়া জোট নিয়ে তুমি যে প্রশ্ন করছিলে, যে ইন্ডিয়া জোটে কিন্তু একদম ত্রিকোণ পরিস্থিতি। একদিকে নীতিশ কুমার বেরিয়ে যাচ্ছেন, অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি জোটে না থাকার পক্ষে সওয়াল করছেন। অপরদিকে আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও কিন্তু জোটে থাকবেন না বা পাঞ্জাবে একা লড়ারই বার্তা দিচ্ছে। সুতরাং কংগ্রেসের সাথে জোটে আগে যেমন ইন্ডিয়ার সমস্যা ছিল, নীতিশ কুমার বেরিয়ে যাওয়ার পর সেই সমস্যা আরো প্রকট হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং আগামী 28 জানুয়ারি বিজেপি এবং জেডিইউ দলের যে জোট হবে, সেই জোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নীতিশ কুমার বলেও আমরা সূত্রের মাধ্যমে জানতে পারছি। সোনিয়া, ধন্যবাদ ইন্দ্রাণী। গতকাল অমিত শাহের বাড়িতে বিহার বিজেপি নেতৃত্বের বৈঠক হয় এবং এনডিএর নীতিশকে প্রয়োজন। বৈঠকে স্পষ্ট বার্তা বিহার নেতৃত্বকে দেওয়া হয়। 28 জানুয়ারি শপথের সম্ভাবনা রয়েছে নীতিশ কুমারের, এমনটাই সূত্র বলছে। এবং জোট ভেঙে এনডিএতে তাহলে নীতিশ, তাহলে আইএনডিআই এ জোট, সেখানে কি হবে? একদিকে বিহারের বেহাল রাজনীতি, মোদির হাত ধরেই কি তাহলে নীতিশ কুমারের প্রত্যাবর্তন? এই প্রশ্ন উঠছে ইতিমধ্যেই। আমরা যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের ইনপুট এডিটর ভাস্কর দত্ত। ভাস্কর, যে প্রশ্নটা শুরুতেই রাখতে চাইবো, একদিকে তো আমরা দর্শকদের জানাচ্ছিলাম বিহারের এই বেহাল রাজনীতির কথা, আইএনডিআই এ জোটও তো ভেঙে খান খান। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে একটা চলনীতি, অন্যদিকে নীতিশ কুমার তিনি চলে যাচ্ছেন এনডিএ অর্থাৎ আইএনডিআই এ ছেড়ে দিচ্ছেন। একেবারেই, দেখো সোনিয়া, যেটা এই অদ্ভুত একটি জোট 17টি বিরোধী দল মিলে প্রাথমিক বৈঠক করে একটি তৈরি করেছিল, যার নাম আইএনডিআইএ তারা তৈরি করার চেষ্টা করেছিল এবং তারা এটা ভেবেছিল যে আইএনডিআইএ এই নামটি উচ্চারণ করলে ইন্ডিয়া দাঁড়ায়, ফলে এমন একটা জোট তারা গঠন করেছে যা দিয়ে ভারতবর্ষকে বোঝানো যায়, এরকম একটি তারা ভাবনা চিন্তা দিয়ে এরকম একটি নামকরণ তারা করেছিল। কিন্তু আইএনডিআইএ আর ইন্ডিয়া যে এক জিনিস নয়, সেটা তখনও আমরা বলেছি
এবং এখনো সেটা একেবারে দিনের আলোর মতন পরিষ্কার প্রমাণ হয়ে গেল। তার কারণ হচ্ছে যে INDIA প্রত্যেকটি আলাদা আলাদা একটি অক্ষর, এর ব্যতীত আর কিছু নয়, এবং সেই আলাদা আলাদা অক্ষরগুলি এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে গেছে একে অপরের থেকে। এবং যেটা তুমি বলছিলে যে প্রথমে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস যারা এই জোট গঠন করার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করলো, তারপর একের পর এক বৈঠকে তাদের অনুপস্থিতি, সেই বৈঠক থেকে পিছিয়ে আসা এবং এই বাংলার মাটিতে একলা চলো নীতিতে হাঁটটা মানে চলার ঘোষণা করা, একলা চলো বলে ঘোষণা করা, খুব স্বাভাবিকভাবেই সেই জোট যে ধাক্কা খেলে বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক তার পাশাপাশি গতকাল আমরা দেখেছি যে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা বাংলার মাটিতে পদার্পণ করলো বটে, কিন্তু শুরুর আগেই তিনি কিন্তু এক প্রকার মাঝপথ থেকে বেরিয়ে চলে গেলেন এবং এই ন্যায় যাত্রাকে অনুমতিও দেওয়া হয়নি বিভিন্ন জায়গায়। ফলে একটা রাজ্য প্রশাসনের সঙ্গে কংগ্রেসের ন্যায় যাত্রার সংঘাত, বিজেপির ন্যায় যাত্রার সংঘাত হতো বা বিজেপির কোনো অভিযানের সংঘাত হতো তাও নয় বোঝা যেত, কিন্তু এ তো জোট শরিকদের সঙ্গে সংঘাতে চলে গিয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূলের যারা নেতারা তারা যা মন্তব্য কংগ্রেসকে নিয়ে করেছেন, তাদের খুব স্বাভাবিকভাবেই কংগ্রেসের সঙ্গে বাংলায় জোট হচ্ছে না। এরপর আসি আজকের ঘটনায়, অর্থাৎ নীতিশ কুমার এর আগেও তিনি ডিগবাজি খেয়েছেন। আমি এই শব্দটি অত্যন্ত মানে তাৎপর্যপূর্ণ ভাবেই বলছি যে ডিগবাজি তিনি এর আগেও খেয়েছেন, এবং তিনি কখন ডিগবাজি খাবেন এটা কিন্তু রাজনৈতিক যারা বিশ্লেষক তারাও খুব একটা যে বুঝে উঠতে পেরেছিলেন এমনটা নয়। নীতিশ কুমার এবারের এই INDA জোটের অন্যতম একটি মুখ ছিলেন এবং প্রধানমন্ত্রী মুখ হিসেবে কাদের নাম উঠে আসবে যখন এই চর্চা বিভিন্ন মহলে হচ্ছে, তখন বাংলা থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকে সামনে নিয়ে আসার প্রচেষ্টা করছেন, তখন কিন্তু নীতিশ কুমারের নামটিও ভেসে ওঠে এবং এতটাই ভেসে ওঠে যে এর আগের বৈঠকে তাকে রীতিমতো দলের আহ্বায়ক প্রস্তাবও দেওয়া হয়। তিনি কিন্তু সেই আহ্বায়ক হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। জল্পনাটি কিন্তু সেদিন থেকেই শুরু হয়েছিল যে নীতিশ কুমার কেন জোটের এই এত বড় প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করছেন। তাহলে তিনি কি দুটো জিনিস, তিনি কি এটা বুঝছেন যে এই যে জোট গঠন করা হয়েছে এই জোট দ্বারা আদতে কিছুই করা সম্ভব নয়, এবং যে জোট গঠন করার যে উদ্দেশ্য অর্থাৎ বিজেপিকে ধাক্কা দেওয়া, বিজেপিকে ক্ষমতাচ্যুত করা, তা এই জোটের দ্বারা কখনোই সম্ভব নয়। তিনি তার যে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সেই রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে তিনি সেটা বুঝতে পারছেন, তিনি সেটা দেখতে পাচ্ছেন এবং যা পাচ্ছেন বলেই তিনি কি নিজেকে সরিয়ে রাখলেন। এক, দুই, তিনি কি নিজেকে সরিয়ে রাখলেন এই কারণে যাতে এই NDA জোটে পুনরায় তিনি না যে আবার ঢুকে পড়তে পারেন তার দরজাটা কি খোলা রাখলেন। এই দুটো জল্পনাই কিন্তু সেই সময় তৈরি হয়েছিল। আর আজকে যে তথ্য আমাদের কাছে আসছে, অর্থাৎ মোদির হাত ধরে নীতিশের আবার প্রত্যাবর্তন হবার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সেই সম্ভাবনাটা আরো জোরালো হচ্ছে। তার কারণ নীতিশ কুমার ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলে যেটা তিনি জানাচ্ছেন যে তিনি এটা বুঝতে পারছেন যে যে জোট যেটা তৈরি হয়েছে সেই জোটের মূল যে শক্তি অর্থাৎ কংগ্রেস, গত 4টি বিধানসভা নির্বাচন, 3টি বিধানসভা রাজ্যের বিধানসভা নির্বাচনে যেই কংগ্রেস একেবারে কুপকাত হয়েছে, সেই কংগ্রেস 2024-এর লোকসভা নির্বাচনে আবার উঠে দাঁড়াবে। এটা নীতিশ কুমারও যেমন মনে করছেন না, তেমন রাজনৈতিক অভিজ্ঞ মহলের অনেকেই সেটা কিন্তু মনে করছেন না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নীতিশ কুমার কিন্তু তার নিজের দরজাটা কি খোলা রাখলেন, অর্থাৎ তিনি মনে করলেন যদি আমি আবার প্রত্যাবর্তন করি অর্থাৎ NDA-তে, তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা ভালো মন্ত্রিত্বের পদ কিন্তু খোলা থাকতে পারে, এবং এমনটা যদি আগামী দিনে হয় তাহলে অবাক হবার কোনো কারণ থাকবে না যে আগামী 2024 লোকসভা নির্বাচনে যদি বিজেপি জেতে এবং সেই বিজেপির সরকারে নীতিশ কুমার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পায়, তাহলে অবাক হবার কিছু থাকবে না। তার বীজ কিন্তু আজকেই অনেকটাই বপন করা হয়ে গেছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সোনিয়া, ধন্যবাদ জানাবো ভাস্কর।